হচ্ছে খুব জোরে ঝড় হবে। আকাশটাও খুব গম্ভীর হয়ে আছে। যদি জোরে ঝড় আসে তাহলে তো আমার ঘরটা এবার ভেঙে যাবে। হাই হাই হাই, আমি যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। আমার ছোট্ট একটা ঘর, সেটাও যে ভেঙে গেল। এবার কি হবে আমার? আমি এবার কোথায় যাব? এই ভাঙা ঘরটা কি করে ঠিক করব আমি? উম, উম, ছাদটাও ভেঙে গেছে। উপর থেকে যে পানি ভেতরে ঢুকছে। কি ঠান্ডা লাগছে! ইস, কি করে এবার আমি ঘরটা ঠিক করব? টনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? কি করব আর টিয়া? আমার যে এখন কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো টিয়া, আমার এই ছোট্ট একটা ঘর ছিল, সেটাও ভেঙে গেছে। আমি এবার কোথায় যাব? কি করব? ঘরটাই বা কি করে ঠিক করব? আহারে, এ তো সত্যি করুণ অবস্থা হয়েছে তোমার ঘরটা। আচ্ছা টুনি, শোনো, চলো আমরা দুজনে মিলে ঠিক করার চেষ্টা করি। দেখি যদি আমরা কিছুটা ঠিক করতে পারি। আচ্ছা টিয়া, ঠিক আছে, চলো। এরপর টুনি ও টিয়া মিলে ভাঙা ঘরটা সারানোর চেষ্টা করতে লাগলো, তবে তাদের চেষ্টা গেল বৃথা। আহ, না গো টুনি, এই যে আমাদের কাজ নয়। তাহলে এখন আমরা কি করব? আমার মাথায় যে কিচ্ছু আসছে না টিয়া। এইভাবে ভেঙে পড়ো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমায় বলো। এই রাজ্যে একটা দর্জি আছে, সে খুব ভালো সেলাই কাজ জানে। তুমি বরং তার কাছে যাও, সে নিশ্চয়ই তোমায় সাহায্য করবে তোমার বাড়িটা ঠিক করে দিতে। আচ্ছা ঠিক আছে, তবে আমি সেখানেই যাই, গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাই। দর্জি, ও দর্জি, আমার যে তোমার সাহায্য লাগবে গো। কে? ও টুনি, তুই? তোর আবার আমার কাছে কি সাহায্য রে শুনি? আমার বাড়ির ছাদটা তুমি নিখুঁতভাবে সেলাই করে দিতে পারবে? হা 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 হা, হাসালি রে টুনি, তুই হাসালি। কেন দর্জি, আমি কি এমন বললাম যার জন্য তুমি হাসছো? আমি হলাম এই রাজ্যের নাম করা দর্জি। গোটা রাজ্যের মানুষ আমার থেকে সিলিয়ে নেয়, এবং কি এই রাজ্যের রাজাও, বুঝলি? হ্যাঁ, তাই তো আমি তোমার কাছে এসেছি। আমার হাতে কত কাজ দেখেছিস, তোর বাড়ি ঠিক করতে গিয়ে আমি আমার সময় নষ্ট করবো নাকি রে? এভাবে কেন বলছো দর্জি? তোমায় লোকেরা যা পারিশ্রমিক দেয় আমিও তোমায় তাই দেব। তুমি কি জানো না, রাজার কাছে ধন আছে, টুনির কাছেও সেই ধনই আছে। তোমায় আমি মুদ্রা দেব। হতচ্ছাড়া, তোর চুরি করা মুদ্রা আমার চাই না। তুই যা এখান থেকে, অযথা আমার সময় নষ্ট করিস না, আমার এখন অনেক কাজ। তুমি কাজটা একদমই ঠিক করলে না দর্জি। তোমায় আমি পারিশ্রমিকও দেব বলেছি, তাও তুমি আমায় অপমান করে ফিরিয়ে দিলে। আমি রাজার কাছে তোমার নামে নালিশ জানাবো। হা 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 হা, সে না হয় তুমি রাজা, প্রজা, সেনাপতি সবার কাছে নালিশ করবি খন। এখন যা এখান থেকে, তোর মতো ছোটখাটো পাখির বাড়ি ঠিক করতে যাব আমি? তুই ভাবলি কি করে? এ কি টুনি, তোমার আবার কি হলো? তুমি আবার কেন কাঁদছো? আমায় বলো তোমার কি হয়েছে। কাঁদবো না, ওই দর্জি আমায় কত কি বলে অপমান করলো।
কি বলছো? দর্জি তোমায় অপমান করেছে, কিন্তু কেন? আমি দর্জিকে বললাম আমার বাড়িটা ঠিক করে দিতে। সে কিনা বললো আমার মতো ছোট পাখির বাড়ি ঠিক করে সে তার সময় অপচয় করবে না। আরো কত কি। না, দর্জি তোমার সাথে কাজটি একদম ঠিক করেনি। তাহলে তুমি বরং এক কাজ করো। কি কাজ টিয়া? তুমি বরং এই রাজ্যের মুচির কাছে যাও। সে নিশ্চয়ই তোমায় সাহায্য করবে। তুমি তোমার বিপদের কথা তাকে খুলে বলো। ঠিক আছে, আমি তবে মুচির কাছ থেকে আসছি। টুনি উঠতে উঠতে গিয়ে বসে মুচির সামনে। মুচি মাথা উঠিয়ে দেখতে পায় টুনি তার সামনে এসে বসেছে। কি আমি কাজ করছি, আমার সামনে এসে এইভাবে কেন বসেছিস? এখনই যদি তোর পাখা কেটে যেত তখন তো পুরো রাজ্য বলে বেড়াতি মুসি বেটা বড়ই ঠ্যাটা, ইচ্ছে করে দিয়েছে আমার পাখা কেটে। না গো মুচি, তোমার কাছে আমি একটা দরকারে এসেছি। তোর মতো ছোট্ট পাখি আবার আমার মতো মুসির কাছে কিসের দরকার পড়লো শুনি? আমার ভাঙা ঘরের চালখানা সারিয়ে দেবে? তোমায় আমি মুদ্রা দেব, যেই মুদ্রা রাজার কাছে আছে। কোন মুদ্রা? যেই মুদ্রা রাজার থেকে চুরি করেছিস? আমার এত কাজ ফেলে দিয়ে আমি তোর বাড়ির চাল ঠিক করতে যাব? আমার এই রাজ্যে নাম ডাক আছে, রাজাও আমার থেকে জুতা সেলাই করে। সেই সব বাদ দিয়ে কিনা আমি যাব তোর বাড়ির চাল ঠিক করতে? যা তো বাপু এখান থেকে, আমার কাজের সময় নষ্ট করিস নে। দেবে না বললেই চলে। তুমি আমায় এত কথা কেন শোনালে? হ্যাঁ হ্যাঁ শুনিয়েছি, এখন তুই কি করবি শুনি? আমি তোমার নামে রাজার কাছে নালিশ জানাবো। হ্যাঁ হ্যাঁ তা জানা, সে তোকে কে বাধা দিয়েছে? দেখো, এর উচিত শিক্ষা দেব তোমায়। আমার বিপদে সবাই আমাকে নিয়ে মজা করছো, তাই তো? এবার দেখো। যা যা দেখে নেব তুই কি করতে পারিস। তোমরা আমার সাথে একদম ঠিক করনি। আমি এখনই রাজার কাছে তোমাদের নামে নালিশ করব। রাজা তোমাদের উচিত শিক্ষা দেবে। রাজামশাই, আমি আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। আরে টুনি যে, তোর আবার আমার কাছে কিসের নালিশ শুনি? আমার বাড়িখানা ঝড়ে ভেঙে গেছে। আমি রাজ্যের দর্জির কাছে গেলাম, তাকে বলেছিলাম আমার বাড়ি ঠিক করে দিতে। সে আমায় কত কি বলে অপমান করেছে। বলেছে ছোট পাখির বাসা ঠিক করে সে তার সময় অপচয় করবে না। এরপর আমি গিয়েছিলাম মুচির কাছে, সেও আমার সাথে একই কাজ করেছে। আহারে, এটা তো তারা তোর সাথে ভারী অন্যায় করেছে। এখন আমি কি করতে পারি? আপনি এই রাজ্যের রাজা, আপনি তাদের শাস্তি দিন যেন আর কখনো এমন না করে। আচ্ছা ঠিক আছে, প্রহরী এক্ষুনি মুচি ও দর্জিকে ডেকে আনো। যত আজ্ঞা রাজা মশাই। এরপর প্রহরী গিয়ে দর্জি ও মুচিকে ডেকে নিয়ে আসে রাজদরবারে। দর্জি ও মুচি, টুনি তোমাদের নামে আমার কাছে নালিশ করেছে। টুনি বলেছে তোমরা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। ঘটনা কি সত্যি? অপমান করে নয় রাজামশাই, টুনির ছোট্ট বাসা ঠিক করতে গেলে আমার কাজের অনেক ব্যাঘাত ঘটতো, তাই আমি টুনিকে না করে দিয়েছি। তুমি একদম মিথ্যে কথা বলবে না দর্জি। তুমি আমায় অনেক কথা বলেছো। তুমি আমায় ছোট্ট পাখি বলেছো, আবার আমায় চোর বলেছো। আমি তো কিছু ভুল বলিনি। তুই তো ছোট্ট একটা পাখি, টুনি পাখি। আর রাজামশাই, আমি হলাম এই রাজ্যের দর্জি। সবাই আমার থেকে তাদের কাপড় সেলাই করে নেয়, তাই আমার অনেক কাজ থাকে। আর আমি আমার কাজ বাদ দিয়ে এই ছোট্ট টুনির বাসা বাঁধতে যাব, এতে আমার আত্মসম্মানে লাগবে, তাই আর যাইনি। আর মুচি, তোমার কি কথা? জি রাজামশাই, আমিও একই কাজ করেছি, কারণ আমি হলাম এই রাজ্যের নাম করা মুসি। আপনি থেকে শুরু করে সকল প্রজারা আমার থেকেই তাদের জুতো সেলাই করে নেয়, আর আমি আমার এত কাজ বাদ দিয়ে এই সামান্য ছোট্ট টুনি পাখির বাসা ঠিক করতে যাব?
না না মহারাজ, এ কিছুতেই হতে পারে না। হ্যাঁ, তোমাদের কথা শুনে আমারও তাই মনে হচ্ছে। টুনি, এতে তো ওদের কোনো দোষ নেই, আর তোর নালিশ করাটাও বৃথা, কারণ ওদের কথা ঠিক আছে। ওরা হলো আমার রাজ্যের নাম করা মুচি ও দর্জি। ওরা ওদের কাজ বাদ দিয়ে তোর সামান্য ছোট বাসা ঠিক করতে যাবে, ভাবলি কি করে? কিন্তু রাজামশাই, এই রাতের সকলে তো আপনার প্রজা, তাহলে আমিও। তাদের উচিত ছিল আমার কাজটা করে দেয়া, তারা আমার কাজটি করে দেয়নি, তাই আমি আপনার কাছে নালিশ করেছি, আর আপনি ওদের হয়ে বলছেন? হ্যাঁ, বলছি তো। আপনি সত্যি এই রাজ্যের পচা রাজা। আপনার কাছে নালিশ দেওয়া সত্যি আমার বৃথা হয়েছে। পচা রাজা, মোটা রাজা, সারাদিন শুধু খায় আর ঘুমায়, প্রজাদের কোনো খোঁজ রাখে না। পচা রাজা, মোটা রাজা। এত বড় স্পর্ধা, আমাকে তুই পচা রাজা মোটা রাজা বলছিস? এটা আমি উড়ে বেড়াবো আর পুরো রাজ্যে বলে বেড়াবো, পচা রাজা, মোটা রাজা, পচা রাজা, মোটা রাজা। এই, কে কোথায় আছিস? এই টুনিকে আমার চাই চাই। এই টুনিকে আমি ভেজে খাবো এবার। প্রহরী, এক্ষুনি এই টুনিকে ধরে আনো। রাজার কথা মতো প্রহরীরা টুনিকে ধরতে চায়, কিন্তু টুনির সাথে কি আর তারা পারে? টুনিকে ধরতে গিয়ে তারা ব্যর্থ হয়ে আবারও রাজ দরবারে ফিরে আসে। কি হলো? টুনি কোথায়? রাজামশাই, এই ছোট্ট টুনি তো বড্ড চালাক, ওকে ধরা এত সোজা নয়। গোটা রাজ্যে ঘোষণা করে দাও, যে এই টুনিকে ধরে আমাকে খাওয়াতে পারবে তাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব। ঠিক আছে রাজামশাই। রাজার কথা অনুযায়ী গোটা রাজ্যে এই খবর ঘোষণা করে দিল যে এই টুনিকে ধরে রাজাকে রান্না করে খাওয়াতে পারবে, যে তাকেই রাজা 1000 স্বর্ণ মুদ্রা দিবে। সেই রাজ্যেই থাকতো বুদ্ধুরাম নামের এক কাঠুরে। সেও এই খবর শুনে টুনিকে ধরার জন্য যায়। এই তো, আমি টুনিকে ধরে ফেলেছি। এইবার আমি টুনিকে রাজার হাতে তুলে দেব আর 1000 স্বর্ণ মুদ্রা নেব। না, আমায় ছেড়ে দাও, আমায় তুমি ছেড়ে দাও। আমার দুঃখ কেউ বুঝলো না, আমায় তুমি ছেড়ে দাও। দুঃখ? তোর আবার কিসের দুঃখ রে টুনি? তুই জানিস রাজা তোকে ধরে নেওয়ার জন্য 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেবে। তুমি 1000 স্বর্ণ মুদ্রার জন্য এই ছোট্ট পাখিটির জান নেবে বলে তোমার কি কোনো মায়া দয়া নেই? তুমিও কি রাজার মতো নিষ্ঠুর? 1000 স্বর্ণ মুদ্রার লোভে তুমি আমায় মেরে ফেলবে? আচ্ছা বল দেখি টুনি, তোর এত কিসের দুঃখ? এরপর টুনি বুদ্ধুরামকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। তা শুনে বুদ্ধুরাম বলল, সত্যি তো রে টুনি, রাজা মশাই তোর সাথে এই কাজটা একদম ঠিক করেনি। আমার 1000 স্বর্ণ মুদ্রা চাই না, আমি রাজাকে এর উচিত শিক্ষা দেব। তুমি সত্যি বলছো? তুমি আমাকে রাজার হাতে তুলে দেবে না? না, তবে আমি তোকে যা বলি তা মন দিয়ে শোন। ঠিক আছে বন্ধু, এভাবেই হবে। তুমি বরং রাজাকে খবর দাও। এরপর বুদ্ধুরাম রাজাকে খবর দেয় যেন রাজা বুদ্ধুরামের বাড়িতে যায়, কারণ বুদ্ধুরাম টুনিকে ধরেছে আর ধরে রাজার জন্য রান্না করেছে। রাজামশাই, বুদ্ধুরাম আপনার জন্য খবর পাঠিয়েছে যে বুদ্ধুরাম টুনি পাখিকে ধরে রান্না করেছে। আরে বাহ, সত্যি কথা নাকি? তাহলে চলো চলো, তাড়াতাড়ি চলো, আর এক মুহূর্ত দেরি নয়। এই টুনি পাখিকে খাবার জন্য যে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আরে বাহ বুদ্ধুরাম, আজ অব্দি এই কাজ কেউ করতে পারেনি, সেই কাজ তুমি করে দেখিয়েছো। এই নাও তোমার 1000 স্বর্ণ মুদ্রা। এইটুকুটি পাখির মাংস তো খুবই মজা। আমি তোমার উপর খুব খুশি হয়েছি বুদ্ধুরাম। এখন তবে আমি আসি। এত তারা কিসে রাজা মশাই? আসল কথা তো শুনে যাবেন। আসল কথা? হ্যাঁ হ্যাঁ, আসল কথা। আর তাহলে আপনি তো টুনির মাংস খাননি, আপনি খেয়েছেন ব্যাঙের মাংস। কি? ওয়াক! থু 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 থু! তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় টুনি পাখির নাম করে ব্যাঙের মাংস খাওয়ালে। আপনি যদি টুনি পাখির সাথে অন্যায় করতে পারেন, তাহলে আমি কেন আপনাকে ব্যাঙের মাংস খাওয়াতে পারবো না মহারাজ? মানে কি বলতে চাইছো বুদ্ধুরাম তুমি?
আপনি নিজেও জানেন যে টুনির সাথে দর্জি আর মুচি অন্যায় করেছে, তারপরেও আপনি ওদের সাথে আপনার মতামত দিলেন। এটা কি ঠিক করেছেন? টুনি সত্যি কষ্টে ছিল মহারাজ, আর তার কষ্টের কারণেই সে সাহায্য চাইতে গিয়েছিল মুচি আর দর্জির কাছে। ওদের কাছে সাহায্য না পেয়ে শেষমেশ টুনি ছুটে গেল আপনার কাছে। সেখানে গিয়েও টুনি আপনার কাছে হেনস্থার শিকার হলো। তাহলে আপনি কেমন রাজা? বুদ্ধুরামের কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেল, আর রাজা বুঝতে পারলো সে যেটা করেছে তা মোটেও ঠিক করেনি। তোমার কথা শুনে আমি সত্যি অনুশোচনা করছি। আমি আমার ভুল স্বীকার করলাম, আর আমাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য বুদ্ধুরাম তোমাকে আরো 1000 স্বর্ণ মুদ্রা আমি উপহার স্বরূপ দিলাম, আর আমি আজই টুনির বাসা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি। দুনিয়ার বুদ্ধিরামের বুদ্ধিতে বাজি মার।